নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। শ্রমিকদের আন্দোলনের খবর আমরা মাঝে মাঝেই পাই। কিছুদিন আগেও এদেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট করেছে এবং সেই ধর্মঘটে কোটি কোটি শ্রমিক অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই সময় আরএসএস এর শাখা সংগঠন শ্রমিকদের মধ্যে, যার নাম বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ, তারা সেই ধর্মঘটের অনেকগুলো দাবিকে সমর্থন করলেও শেষ পর্যন্ত ধর্মঘটে পা মেলায়নি। এরপরে যখন নতুন শ্রম কোড বা নতুন শ্রম আইনের বিরুদ্ধে সারা দেশে অন্য সংগঠনগুলো যেমন সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো প্রবল আন্দোলন করেছে, প্রচার করেছে, মোদী সরকারের এই শ্রমিক বিরোধী আইনটাকে প্রত্যাহার করার দাবি তুলেছে, তখনও কিন্তু আরএসএস এর শাখা সংগঠন হিন্দুত্ববাদীদের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ মুখে মোটের ওপর কুলু পেটেই থেকেছে। হঠাৎ জানা যাচ্ছে যে এবার বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ বিরাট বড় আন্দোলন করবে। কি আন্দোলন? এই 17 তারিখ রবিবারের পরে সোমবার তারা দেশ জুড়ে বিক্ষোভ দেখাবে এবং সেই বিক্ষোভে কি দাবি তুলে ধরা হবে তাও জানিয়েছে বিএমএস। দাবিগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে হঠাৎ এখন বিএমএস এইরকম একটা আন্দোলনের ডাক দিল কেন? এর সঙ্গে কি দেশে ঘটে যাওয়া অন্য কোনো ঘটনার কোনো যোগাযোগ রয়েছে? আমরা দেখেছি যন্তর মন্তরে তরুণ ছাত্র ছাত্রীরা তারা যে বীরের মতো লড়াই করেছেন, তারা যেভাবে দিনের পর দিন অনশন করেছেন, সঙ্গে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক, এবং তাদের দাবির কাছে মাথা নত করে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রী থেকে সরে যেতে হয়। এই ঘটনার 2-4 দিনের মধ্যে বিহারের বাঁকিপুর, যেটা বিজেপির সর্বভারতীয় সভাপতির একেবারে পারিবারিক কেন্দ্র বলে ধরা হয়, যেটার আগে নাম ছিল পশ্চিম পাটনা এবং পাটনা শহরের সবথেকে উন্নত এলাকাগুলোর ওই কেন্দ্রের মধ্যে পড়ে, সেই বাঁকিপুরে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতে হলো বিজেপিকে, তার মধ্যে দিয়ে হিন্দুত্ববাদী শিবিরের শিরদাঁড়া দিয়ে কি ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে? আজকে দেশের কোটি কোটি শ্রমিক তারা নতুন শ্রম আইনের যখন বিরোধিতা করছে, তখন বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ তাতে যুক্ত না হয় শ্রমিকদের সমর্থন কি হারাচ্ছে এই আরএসএস এর শাখা সংগঠন বিএমএস? ঠিক কি কারণে ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব এই সময়টাকেই বেছে নিল এবং তড়িঘড়ি আন্দোলনের ডাক দিল, তা বুঝতে হয়তো আর 2-4 দিন সময় যাবে। কিন্তু আপাতত বলে রাখি যে নতুন শ্রম আইন যার বিরোধিতা অন্য ট্রেড ইউনিয়নগুলো করছে, সেই জিনিসটার বিরোধিতার দাবিতে কিন্তু বিএমএস আন্দোলন করছে না। বিএমএস মূলত আন্দোলন করছে কি দাবিতে? বিএমএস আন্দোলন করছে কর্মচারীদের সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি দিতে হবে এই দাবিতে। আমরা জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যারা সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তারা এমনিতেই 5 দিন কাজ করে 2 দিন ছুটি পান। তারা দিনে মোটামুটি 6 ঘন্টা কাজ করেন, 6.5 ঘন্টা অফিসে থাকতে হয়, তার মধ্যে 8 ঘন্টা তারা টিফিন পান। এই যে ব্যবস্থা সেটা আগের থেকেই চালু আছে। এর কি কোনো ব্যতিক্রম আছে? হ্যাঁ, ব্যতিক্রম আছে।
যেমন ধরুন কেউ রেলের ড্রাইভার বা রেলের কাজের সঙ্গে যুক্ত, এমন কাজ যার জন্য তাকে টানা 6 দিন হয়তো কাজ করতে হলো, সেক্ষেত্রে অন্যভাবে তার এই বাড়তি কাজ পুষিয়ে দেওয়ার ব্যবস্থা সেখানে আছে যারা রেলের সরাসরি কর্মচারী। ব্যাংকের ক্ষেত্রে দীর্ঘদিনের দাবি যে তাদেরও কাজের সপ্তাহ 5 দিনে নামিয়ে আনা। বর্তমানে ব্যাংক কর্মচারীরা 4টি সপ্তাহের মধ্যে, মাসের 4টি সপ্তাহের মধ্যে 2টি সপ্তাহে শনি রবি 2 দিন ছুটি পান, আর 2টি সপ্তাহে শনিবার ব্যাংক খোলা থাকে, রবিবার তারা ছুটি পান। ওরা অনেকদিন ধরে দাবি করছেন যে না, ওই যে 2টো শনিবার আমাদের কাজ করতে হচ্ছে, সেই 2টো অর্থাৎ প্রথম শনিবার মাসের এবং তৃতীয় শনিবার মাসের সেই শনিবারগুলো আমাদের ছুটি দিতে হবে। সুতরাং এটা এমনই একটা দাবি যে দাবিটা ইতিমধ্যেই অনেকটাই সেটা পাওয়া গিয়েছে এবং কর্মচারীরা সেটা পান, সেই দাবিটাকে হঠাৎ সামনে আনা হয়েছে। আরেকটা কি দাবি তোলা হয়েছে, সেটা হচ্ছে ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে হবে। ওল্ড পেনশন স্কিমের বদলে এখন কি চলছে? নিউ পেনশন স্কিম। নিউ পেনশন স্কিমটা কিরকম? যে একজন কর্মীর জমানো পেনশনের টাকা শেয়ার বাজারে খাটানো হবে, শেয়ার বাজার থেকে যে পরিমাণ রিটার্ন আসবে সেই অনুযায়ী পেনশন হবে। এই হচ্ছে সহজ সরলভাবে কথাটাকে বললে। কোনো বছর যদি শেয়ার বাজার একেবারে কম দেয় তাহলে একেবারেই কম পাবেন কর্মচারীরা। কোনো বছর যদি শেয়ার বাজারে ধস নামে, যেমন নেমেছিল কোভিডের সময়, তাহলে কর্মচারীরা এমনকি কোনো টাকাও না পেতে পারেন। আবার কোনো বছরে যদি শেয়ার বাজারের খুব রমরমা থাকে, চড়া থাকে, শেয়ার বাজার খুব উঠতে থাকে, তাহলে কর্মচারীরা আশার তুলনায় বেশি পেনশন পেতে পারেন। এই হচ্ছে নিউ পেনশন স্কিম। এখন এই নিউ পেনশন স্কিমের ব্যাপারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বা যে সরকারি কর্মচারীদের যোগ দিতে বাধ্য করা হয়েছে তারা মোটেই খুশি নয়। তারা চাইছে ওল্ড পেনশন স্কিম, অর্থাৎ যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন প্রতি মাসে সরকার থেকে দেওয়া হতো, সেই ওল্ড পেনশন স্কিম চালু করতে। আমাদের রাজ্যে অবশ্য গত সরকার যখন ছিল তখন এই প্রশ্ন এসেছিল, কিন্তু আমাদের রাজ্যে তেমন একটা নিউ পেনশন স্কিম চালু করা হয়নি। এখন যখন 8ম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গঠিত হয়েছে, তখন সমস্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিত্বকারী একটি কমিটি তারা 8ম বেতন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে ওল্ড পেনশন স্কিমে ফেরত যেতে হবে। তারা কিন্তু আরো অনেক কিছু দাবি জানিয়েছে, সেগুলো বিএমএস এর এই আন্দোলনের হরদতে নেই। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের ভাতা বাড়ানো বা আশা কর্মীদের ভাতা বাড়ানো, এই ধরনের, বা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে বা গিগ ওয়ার্কার, তাদের ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত, এই ধরনের দাবিতে তারা করেছে। বিশেষ করে ভারতের কর্পোরেটরা, শীর্ষ কর্পোরেটরা যেভাবে দেশের জল জমিন লুট করার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, সেই কর্পোরেটদের বিরুদ্ধে মুখে কুলু পেটেছে বিএমএস। অর্থাৎ যে শ্রমিক হাতের বাইরে চলে যাচ্ছে বিজেপি এবং হিন্দুত্ববাদী শিবির থেকে, সেই শ্রমিকের কাছে একটা লোক দেখানো আন্দোলন করার জন্যই সোমবার হঠাৎ এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। এরকমই অভিযোগ অন্য যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি, যেমন C2, AITUC প্রভৃতি। এখন এই দাবিটা আজকের শ্রমিকদের মূল সমস্যাকে কোনো দিক থেকেই পূরণ করবে না। স্বভাবতই সোমবার এই বিক্ষোভের পরে সে অভিজ্ঞতা বিএমএস পাবে, তারপরে তারা আরও এগোয় কিনা, অন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে যৌথ আন্দোলনে যায় কিনা,
কর্মহীনতার বিরুদ্ধে সরব হয় কিনা সেই সব প্রশ্নেও আমরা খুঁটিয়ে দেখব যে বিএমএস আর কি রাস্তা নিচ্ছে এবং সেটা আপনাদের জানাতে থাকবো। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।